কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কি ব্যাপার মিনু? অফিসে আমি এমনিতে একটা প্রেশারের মধ্যে আছি, তার মধ্যে ফোন দিয়ে জরুরি আসতে বললা। কি সমস্যাটা কি? আর হাড়ি পাতিল ধুতে তুমি রাস্তায় বসে আছো কেন? তোমার কাছে মনে হইতেছে আমি হাড়ি পাতিল ধুইতেছি? বাড়িওয়ালা বাসার থেকে আমাদের বাইর করে দিছে। হোয়াট? কেন? কেন বুঝো না? 2 বছর ধরে যে তুমি বাসা ভাড়া দাও নাই, সেটার হিসাব রাখছো? সেই হিসাব আমি রাখবো কেন? সেই হিসাব রাখবে বাড়িওয়ালা। দেই না মাত্র 2টা বছর বাসা ভাড়া দেই না, এই জন্য বাসা থেকে বের করে দিবে? ভাড়াটিয়াদের জন্য কোনো আইন কানুন নাই দেশে। আমেরিকা কানাডাতে ভাড়াটিয়াদের বাড়িওয়ালারা জমের মতো ভয় পায়। 10টা বছর বাসা ভাড়া না দিলেও বাড়িওয়ালা ভাড়াটিয়াকে জিজ্ঞেস করতে পারে না যে কেন ভাড়া দেন না। আরে বাবা, এটা আমেরিকা কানাডা না, এটা বাংলাদেশ। এইখানে বাড়িওয়ালারা হইতেছে রাজা। রাজা হোক আর প্রজা হোক, তোমাকে বের করে দিল, তুমি বের হয়ে গেলা, দেয়াল কামড়ায় টিকটিকির মতো পড়ে থাকতা। আচ্ছা যাই হোক, আসো আমার সাথে, দেখো আমি কি করি। কি করবা তুমি? তার পায়ে ধরবো, বের করে দিবার বেরো যাবো না, কত সোজা। আরে বাবা, পায়ে কেন? পুরা শরীর জড়ায় ধরলেও কোনো লাভ নাই। আর সে বলছে বাড়ির ভিতর যদি ঢোকার চেষ্টা করি তাইলে একবার আমার বিয়া করে নাকি সে বাড়ির ভিতর রাখা দিবে। হোয়াট? এই বুইরা আমার বউরে বিয়ে করে ফেলবে ভাড়া দিনে বইলা? হ্যাঁ। ওর এত বড় সাহস, ও যদি আমার বউরে বিয়ে করে রাখা দেয়, আমি ওর বউরে বিয়ে করে ভাগাই নিয়ে যাবো এখান থেকে। মিজান, কি ধরনের কথা বললা তুমি? বাসা ভাড়া যাতে না দিতে হয় সেজন্য তুমি এই বুড়ি বেটিকে বিয়ে করবা? আরে কথার কথা মুখ ফসকে বের হয়ে গেছে, কিন্তু ওর এত বড় সাহস আমার বউরে বিয়ে করতে চাইছে। ওর ইট দিয়ে মাথা ফাটাম আমি, ওই জিত পাইছি। আরে বাবা, ইট দিয়ে মাথা ফাটাবে? ঢুকতে পারলে তো মাথা ফাটাবে, গেট আটকাই দিছে তো, তুমি তো ঢুকতেই পারবা না। আমি ঢুকতে না পারলে কি হবে? আমার ইট তো ঢুকবে। ওর উচিত শিক্ষা হইছে। তোর জানলার গ্লাস ভেঙে গেছে। ওরে কঞ্জুসের বাচ্চা কঞ্জুস, আমার জানালার গ্লাস ভাঙছ, তোকে 2টারে যদি পুলিশে না দিছি। ধরতে পারলে না কিছু করবি? ও আল্লাহ গো, পুলিশ ডাকবো বলে, পুলিশ ডাকবো। হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেল। কই যাইতেছি আমরা? বাসা ভাড়া খুঁজতেছি। এ সময় বাসায় নিয়ে বসে রইছে, মাসের মাঝখানে কি বাসা ভাড়া পাওয়া যাবো? অবশ্যই ওই যে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, আসো। হ্যাঁ ভাই, কি যাচ্ছে? ও, পুরাতন জামা কাপড় নিয়ে হান্ডি বাতি যাচ্ছেন না? কিন্তু ভাই, এটা তো আবাসিক এলাকা, আর এই বিল্ডিং এ যারা থাকে তারা হাই ক্লাস ফ্যামিলির লোকজন। তারা তাগের ওই পুরনো জামা কাপড় মানবতা ফেরিওয়ালা আছে না, ওই জায়গায় দান করে দেয়, হান্ডি বাতি লাগে না। আচ্ছা, আপনারা আবাসিক এলাকায় ঢুকিয়েছেন, ওই গেটে তো লেখা ছিল বাংলায় যে এই জায়গায় হকার ফেরিওয়ালা ঢোকা নিষেধ, তো কিসের জন্য ঢুকিয়েছেন? চলে যান। এই মানবতার দেয়ালের বাচ্চা, সুযোগ পাইছিস আর কথা কইতেছিস তাই না? আগে কেন আসছিস সেটা জিজ্ঞেস কর। হ্যাঁ, সেটাই তো, কিসের জন্য আছে? আরে খারাপ ব্যবহার করলে বাসা ভাড়া পাবো না, আমরা একটা বিপদে আছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই বাড়ির দারোয়ান? না, আমি হচ্ছে কেয়ারটেকার। ওই আমাকে সাইডে বাড়িওয়ালা যাওয়ার সময় আমাকে বুঝে দিয়ে গেছে, আমার দায়িত্ব আছে। বাড়িওয়ালা মারা গেছে? না না না, মারা যায়নি, ওই আমাকে সাইডে বিদেশে গেছে। ও, তার মানে তো আপনি এই বাড়ির হর্তাকর্তা, সব সিদ্ধান্ত আপনি নেন, আপনি বাড়ির মালিক বলা যায় তাই না? হ্যাঁ, কয় যায়, কিন্তু কেউ তো কয় না। তা ভাইয়া, ওই টুলেট থেকে আসলাম, এই ফ্ল্যাট ভাড়া আমাদের লাগবে। ও হ্যাঁ, একটা বিরাট ফাঁকা আছে, ওই ভাড়া হচ্ছে 40,000। 40,000? 40,000 টাকা? না না না, 5,000 কম হবে না, একদম 40,000। 5-6 হাজার টাকা কম বলি নাই, মানে 5-6 হাজার টাকা দিয়ে ফ্ল্যাটটা পাওয়া যাবে না? এই বোকাচন্দ্র, মাথার কিন্তু কি আছে না ম্যান হলে খুলে পড়ে গেছে? হ্যাঁ, ঢাকা শহরে কোনো জায়গায় 5,000 কোনো প্লেট পাওয়া যায়? এই আজাবাদে না বকে চলে যান। ভাই উত্তেজিত হবেন না, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই বয়সে মারা যাবেন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যে মাসের 10 তারিখ, এখন তো আর ফ্ল্যাটটা ভাড়া হবে না তাই না? 20টা দিন বাকি আছে, এই 20টা দিন তো ফ্ল্যাটটা খালি যাবে। আমরা উঠলাম,
এই 20 দিনে 5-6 হাজার টাকা দিলাম, এটা তো আপনার এক্সট্রা লাভ, একটু বোঝার চেষ্টা করেন। ওরে কত সুন্দর আদর্শ লিপি দিয়েছেন ভাই, কিন্তু আমি নিতে পারলাম না, সরি। শোনেন, এই বাড়িতে এত কম টাকায় ভাড়া দিলি পরে বাড়ির অপমান করা হবে, আর আমি তো সেটা করতে পারবো না। 5-7 হাজার টাকা আপনি পরে তো সাথে থাকতেই পারেন। আমরা রাজি, কিসের জন্য? সাথে থাকতে রাজি। বাবা, আপনাকে দেখে আমার খুব ভালো মনে হয়েছিল, সুস্থ মনে হয়েছিল, কিন্তু একটু আগে যে কথাটা কয়েছেন, এখন তো মনে হচ্ছে আপনি তো পাগলের গোডাউন। এই সাথে কি মানুষ থাকতেই পারে? সাথে বড় জোর সেখানে ওই জামা কাপড় শুকে দিয়ে দেয়, আর শুধু সন্ধানে পালে কাপড় কুপুতি সেখানে টাঙ্কি মারতে যায়, মানুষ থাকতেই পারে না। আর তাছাড়া ওই সাথে থাকার বিষয়টা তো আমি কথার কথা হিসাবে কইছি। ভাইজান কথার কথা বলেন আর যাই বলেন, কথা তো বইলা ফেলাইছেন, মানি লোকের এক কথা। আর আপনারে দেখে তো মনে হইতেছে আপনি বংশীয় লোক, মানে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আপনার মুখের বুলি মিস হবে না। আপনি বলে ফেলেছেন, এখন না করি কেমনে? চলো চলো মিজান, সব জিনিসপাতি ঢুকাও। আর মিয়া ভাই বলে ফেলেছে, তার কথা তো কোনো বরখিলাপ হইব না, তাই না? চলেন আহেন মিয়া ভাই, আহেন। হ্যাঁ, আমরা যাই, ছাদে উঠি। এতক্ষণ ঠিক হলো, আমার কি হলো? হাতে হাড়ি ধরা দিয়ে গেল। দেখছো, মাথা ভর্তি কি বুদ্ধি, কি সুন্দর একটা থাকার ব্যবস্থা করে ফেললাম। সেটাই, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। দারোয়ান কি বলছে? এই বিল্ডিং এর সবাই হাই ক্লাস, তার মানে আমরাও হাই ক্লাস। লো বাজেটে হাই ক্লাস লাইফস্টাইল লিড করতেছি। বুঝেছি, হাই ক্লাসের বাসিন্দা হয়ে গেছেন। কিন্তু মিয়া ভাই, খাবার কোনে খাবে? এখানে তো রান্না করার কোনো জায়গা নেই। অবশ্য রান্না বান্না না করলে পরে ভালো, কারণ রান্না করলে খাতে ইচ্ছে হবে, আবার খাতে ইচ্ছে করলে ত্যাগ করতেই হবে। তখন কি করবেন? আর এখানে তো সেটা করার উপায় নেই, কারণ আমার ছাদে কোনো টয়লেট নেই। রতন, তুমি এত প্যারা নিতেছো কেন? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের পেট কিভাবে ভরবে, কিভাবে খালি হবে, সেটা নিয়ে আমরাই ভাবি, তোমার তো চিন্তা করতে হবে না। ঠিক। আরে এই যুগে কেউ রান্না করে বলেন? এখন অনলাইনের যুগ, অনলাইনে ফুড অর্ডার করব, অফলাইনে খায় ফেলবো। সেটা তো অনলাইনে খাতেই পারবেন, কিন্তু অনলাইনে তার টয়লেট নেই, সেটা কনে করবেন? সেটার ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা আরে না, চিন্তা তো আমারই করতে হবে। আপনারা খাওয়া দাওয়া শেষ করে তারপর টয়লেট করবেন, আর সেই টয়লেট আপনারা কি করবেন? পরের দিনের মধ্যে ঢুকিয়ে এদিক সেদিক ছুটে ফেলার প্ল্যান করতেছেন না ভাই, সেটা কিন্তু করা যাবে না। এই তুমি এত অবিবেচকের মতো কথা বলো কেন? আমরা কি এত নোংরা? আমরা এই ধরনের কাজ করব না, এমন কোনো কাজই করবো না যাতে তোমার মান সম্মান যায়। এখন যাও, সারাদিন বাসা চেঞ্জ করছি, বাসা চেঞ্জ করা কতটা ধকলের কাজ সেটা তো দেখতেই পারতেছো। আমরা অনেক টায়ার্ড, আমাদের ঘুমাইতে হবে। যাও। এটা আবার বাসা, সেটা আবার দখল। ভাই, মানুষ টুরে ঘুরতে গেলেও এর সাথে আরো বেশি জিনিসপত্র নিয়ে যায়। ফকির মিসকিন টাইগার বাসার মধ্যে আরো অনেক বেশি বেশি জিনিস পাওয়া যায়। আর আপনারা গরিব, কিছু নেই আপনাদের বাসায়। এই দারোয়ানের বাচ্চা, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তোর টাকা ফেরত দেয়, কিন্তু বাসা ছেড়ে চলে যাবো। ভাই আমি পায়ে ধরতে চলে যান, আমি তো সেটা চাচ্ছি, জান। কুল মিজান, কুল কুল কুল। শোনো, আমি রাখবো, কিন্তু আমি ভাঙবো না। এত যে ফকির মিসকিন করতেছো, আমাদের যে কত টাকা আছে সেটা যদি দেখো, মাথা ঘুরে যাবে। বাস্তবে এত টাকা একসাথে দেখো নাই। এই দেখো ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, দেখাই তোমার। এই যে 7 ডিজিট। হ্যাঁ, রে খুদা রে, ব্যাংকে 30 লক্ষ প্লাস টাকা আপনাকে জমা। হ্যাঁ ভাই, আপনার তো বড় লোক আছেন, তাহলে পরে এই অবস্থা কেন আপনাকে? হ্যাঁ, এরকম করতেছেন কিসের জন্য? আচ্ছা যাই হোক, আপনারা যা কি তা করেন। আপনারা নাকি আবার দখল হয়েছে, আপনারা এখন রেস্ট নেন, আমি যাই। কিন্তু ভাই একটা কথা বলি, সারা জীবন আমি অনেক কুন্দোষ দেখেছি, আপনাদের মতো এত ঠেটকার মার্কা টাইপের কুন্দোষ সারা জীবন আমি আর একটাও পাইনি। যাও। ঘুমের টাইমে উল্টা পাল্টা। চলো শুয়ে পড়ি। কি যে মজা লাগতেছে, মনে হইতেছে ট্যুরে আসছি। হ্যাঁ, ক্যাম্প করছি ট্যুরে আইসা। আসলেই এখন যদি একদম সাগর পাড়ের একটা আওয়াজ ছাইড়া দেওয়া যায়, তাইলে কিন্তু একদম মনে হবে আমরা কক্সবাজার আছি। আরে দূর, কক্সবাজার মনে করবা কেন? মনে যখন করবা, মনে করো যে আমরা ইন্দোনেশিয়ার বালিতে আছি। হ্যাঁ, মনে তো করাই যায়, মনে করতে গেলে তার টাকা লাগে না। এই যে এই সমুদ্রের গর্জন, দেখছো কি ঢেউ, ঢেউ এসে বাড়ি খেতেছে। আহা, তো বেশি পানিতে যায় না।
আপনারা? আমরা এই বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া, ভাবলাম ভাবে আপনার সঙ্গে একটু পরিচয় হয়ে যায়। খুব ভালো করেছেন, আসেন ভেতরে আসেন। আসেন। ভাবি, এই যে পরিচিত হতে আসলাম, আবার বিরক্ত করলাম না তো আপনাকে? আরে কেন বিরক্ত হব, প্রতিবেশীর সাথে পরিচিত হবে, এটা তো অনেক ভালো একটা অভ্যাস। আজকাল তো আমাদের শহরে এই কালচার উঠেই গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যে বাসায় ভাড়া নেই সব সময় বাসার সবার সঙ্গে পরিচিত হই আর কি। খুব ভালো অভ্যাস। ভাবি, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ও এই যে এদিকে। ও আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। জি। ভাই চা নাস্তা খাবেন তো? চা নাস্তা তো খেতেই হবে ভাবি, আপনাকে দেখেই বুঝতে পেরেছি চা নাস্তা না খাইয়ে আপনি ছাড়বেনই না। কিন্তু ভাবি, আপনার সাথে একটা বিষয় শেয়ার করার ছিল। জি বলুন। মানে নতুন বাসায় উঠেছি, একটু ইনসিকিউরিটি ফিল হচ্ছে আর কি। আজকাল সোশ্যাল মিডিয়াতে কী সব ঘটনা ঘটে দেখেন না। ভাই এটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমাদের বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেম খুব ভালো। না, এই বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমার বউকে তো দেখেছেন, মাশাল্লাহ, দেখতে নায়িকাদের মতো, একদম দীপিকা পাড়ুকোন। ওকে নিয়ে একটু সন্দেহ হয় আর কি। বুঝেন না, সারাদিন বাসায় একা একা থাকবে, কি হয় না হয় বুঝি না। আপনারা তো 5 তলার নতুন ফ্ল্যাটটাতে উঠেছেন তাই না? কোনো টেনশন করবেন না, আমি যাবো, যে ভাবির সাথে সঙ্গ দেবো, কথা বলবো, গল্প করব। আপনি কেন কষ্ট করে উপরে উঠতে যাবেন ভাবি? আমার বউকে বলে দিব, সে এসে আপনার এখানে গল্প করবে, যদি আপনি কিছু মনে না করেন। আরে ধুর ভাই, আমি কেন কিছু মনে করব, সারাদিন তো বাসায় আমি একাই থাকি, বরং ভাবি আসলে আমাকে সঙ্গ দিলে আমার সময়টা কেটে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। 2 বোনে মিলে গল্প করবেন, আর দুপুরে যখন লাঞ্চের টাইম হবে আমার বউ গিয়ে বাসা থেকে খেয়ে আসবে, তখন আবার গল্প করবেন 2 বোনে মিলে। ভাই আপনি এটা কি বললেন? এই বললেন আমরা 2 বোন, তো বোন কি বোনের বেশি লাঞ্চ করতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক আছে, আপনার এখানে লাঞ্চ করবে, আর প্রত্যেকদিন লাঞ্চের জন্য আপনাকে 5,000 টাকা করে আমি দিয়ে দিব। ভাই আপনি এটা কি বললেন, লাঞ্চের খরচ আপনি দিয়ে দিবেন? না না ভাই, এটা কিন্তু একদমই ঠিক না, আমি খুব রাগ করলাম। সরি ভাবি, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সেটাই তো, আপনি আপনার বোনকে খাওয়াবেন, আপনি কেন টাকা নেবেন? এরপরে যদি আপনি আমার কাছে টাকা চান, তারপরও আমি টাকা দিব না। ডিল ডান। ডিল ফাইনাল। ভাই তাহলে বসেন, চা নাস্তা বানিয়ে নিয়ে এসি। আল্লাহ, লাঞ্চের ব্যবস্থাটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তোমার এতক্ষণ লাগে? আর তুমি আগে গেছো কেন? আমি গোসল করবো, আমার নাস্তা করতে হবে, অফিসে যেতে হবে। সমস্যা নাই, তুমি যাও, গরম পানি সুইচ আছে, সুইচ দিয়ে নিও। হ্যাঁ বলছে। আরে বিদেশি শ্যাম্পু কন্ডিশনার আছে, যাও যাও যাও, পচলায় গোসল করে আসবা, ঠিক আছে? ভাবি, এত কষ্ট করার কি দরকার ছিল? কোথায়, কিছুই তো করিনি, জাস্ট চা আর বিস্কিট। ভাবি ভাই কোথায় গেল? ও তো গোসল করতে, ও ওয়াশরুমে গেছে। ওহ, ভাবি আপনার চুল কি ভিজে গেল? তবে আপনাকে দেখতে কিন্তু অনেক ফ্রেশ লাগছে। ভাবি, রান্নাঘরে কি পানির কল ছেড়ে রেখে চলে আসছেন নাকি? না না ভাবি, আমি কেবল আসলাম, পানি তো পড়তেই পারে না, আমি সবসময় ট্যাপ বন্ধ করে রাখি। না না ভাবি, পানি পড়ার আওয়াজ পাচ্ছি, একটু দেখবেন নাকি? আমি কল ছেড়ে আসি নাই। ভাবি, আমি শিওর আপনি কল ছেড়ে আসছেন, আমি বন্ধ করে দিচ্ছি। ভাবি বসেন, আমি দেখছি, বসেন। কি করতেছি? টি ব্যাগ ঢুকাইতেছি। এসো, কি ব্যাগ ঢুকে লবে, বিস্কিট ঢুকাও। গামছাটা দাও তো। এই যে গামছা। কি ব্যাপার ভাইয়া, আপনি কাপড় চেঞ্জ করে আসছেন? ও, ওই যে ওয়াশরুমে যখন শাওয়ার, ওই আপনাদের ট্যাপ বোধহয় নষ্ট হয়ে গেছে, পানির ট্যাপটা, মানে মুখ ধুচ্ছিলাম তখন না পানি ছিটে গা ভিজে গেছে, তাই ভাবলাম যে শাওয়ারটা নিয়েই নিই। খুব ভালো হয়েছে, দুজনে একদম ফ্রেশ লাগছে দুজনকে। তা ভাবি, চা কি ঠিক ছিল? চা একদম পারফেক্ট। বিস্কিট আরো এনে দেব? না না, খুব ভালো ছিল। টি ব্যাগগুলো কোথায় গেল?
আমরা নিয়ে নিছি ওই মানে টিপে একটু নোংরা জিনিস আমরা নোংরা করছি আপনি কেন পরিষ্কার করবেন আমরা নোংরা করছি আমরাই বাইরে ফেলে দিব কেন আপনারা ফেলবেন কেন কষ্ট করে? আমার বাসা তো বিন আছে। সমস্যা নেই তাহলে ভাবি আজকে আসি আবার আসবেন তাহলে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাবি বাসায় এসেন। হ্যাঁ জি জি জি। কি করতেছো? ওই যে ভাবির বাসা থেকে টি ব্যাগ আনলাম না, ওইটা দিয়া সুন্দর করে রং চা বানাইতেছে। বাহ, আচ্ছা শুনো, আম্মা তো ফোন করছিল, কি বলে? ঢাকায় আসতেছে। কেন? কেন আবার? আমাদের সাথে থাকতে। আরে উনি না ওনার ভাইস্তার বিয়ে খাইতে গেল, মাত্র তো কয়দিন হলো গেছে, এখনই শেষ হয়ে গেল বিয়ে। 3 মাস আগে গেছে বিয়ে খাইতে। কতদিন থাকা যায় একটা মানুষের বাসায়? চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে না? আরে চক্ষু লজ্জার জন্যই তো বলতেছি, আমরা হাজবেন্ড ওয়াইফ তাঁবুর ভিতরে থাকি, এর মধ্যে শাশুড়ি থাকলে কেমন অর্ধ দেখায় না? সেটাও কথা, কিন্তু আম্মা থাকলে তো 50% বাড়ি ভাড়াটা দিত সে। ও তাও ঠিক, আম্মা আসলে তো ভাড়ার অর্ধেক দিবে, তার মানে 3000 টাকা বেঁচে যাবে। আসুক আসুক আসুক, আসতে দাও। কবে আসবে? কালকে? কালকে? ঠিক আছে, আমি নিজে গিয়ে স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম আব্বাজি। কেমন আছেন? এই তো আছি ভালোই, কিন্তু পথে কোনো অসুবিধা হয় নাই তো? না তেমন কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু ওই কন্ট্রাক্টর বেড়ারা কিপটা কিছু মেরাছিল, মাত্র 50 টাকা কমাইতে বেশি বেড়া নিল না। খাইটা বেড়া কিপটা বেড়া। এই কঞ্জুসের বাচ্চা কঞ্জুস, বা সামনে দে সর। আম্মা কি কি আনছ? টাটকা শাকসবজি খেতে থেকে লয়ে আইছি, আগামী 1 সপ্তাহ আমাকে বাজার লাগবো না, 3 জনের রয়েছে বোগা। কিন্তু আম্মা আমাদের যে বাসা, নতুন বাসা, এত কোনো রান্নাঘর নাই, রান্না করুন কেমনি? রান্ধুন গোল ছাড়া কি বাসা বাড়ি ওর? হয় আম্মা হয়, গেলে বুঝতে পারবেন। আম্মা এই যে এত শাকসবজি নিয়ে আসছে, লাউ কচু কত কিছু দেখা যাইতেছে, এগুলো নিলে তো পচে যাইব। এক কাজ করি, এগুলো বেঁচে দিয়েছি। কে পাম যাইব? তাহলে লবিস আয়ো শোন, দেও আমার কাছে একটা ব্যাগ দেও, দেও আয়ো। আসেন ভাই আসেন, তরতাজা সবজি নিয়ে যান, ফরমালিন মুক্ত। আসেন ভাই আসেন, তরতাজা সবজি নিয়ে যান, কচি নিয়ে যান ভাই। এই এই লইবেন না কে বিয়া? হ্যাঁ, ফরমালিন মুক্ত, সার মুক্ত টাটকা শাকসবজি এই শহরে পাইবেন কই? হ্যাঁ, ভালো জিনিস ভালো লাগে না, পেটে হজম হয় না। না আমার এমনি হইব না, ডাকে ডাকে ব্যস্ত হইব। আচ্ছা ঠিক আছে। এই লয়ে যান তরতাজা সবজি, সব চলন 50 টাটকা 50 জুড়ে বলো, 50 আরো জুড়ে, 50 জুড়ে হচ্ছে না, আরো জুড়ে। 50 এই যে কচু কচু দুটা কচু 50 50 100। এই যে ভাই আসেন আসেন আসেন, আলু নিয়ে যান 50। দেখছেন আম্মা, বুদ্ধি খাটায় সবজিগুলা বেচে কতগুলা টাকা পাইলাম। আপনার বাস ভাড়া উঠে গেছে, উল্টা কিছু টাকা লাভ হয়েছে। ইস, বুদ্ধি করে যদি আরো কিছু সবজি নিয়ে আসতেন তাহলে আরো ব্যবসা করতে পারতাম। আমি তো জানতাম না বাবা যে তুমি সবজিটি বেচে দিবা। যদি জানতাম গ্রামের সব হাগ লতা পাতা টুকাই আনতাম। সমস্যা নেই, আবার গেলাই নেন। আচ্ছা বাবা, এই নতুন বাসাটা কত দূর? এই তো আমার সামনে, আর 7 কিলোমিটার, গল্প করতে করতে চলে যাও। মাগো আল্লাহ গো, কিসে? আমার তো পায়ে ব্যথা বাবাজি। আমি তো ফরসুগা ফুসকুনি ঘাটে পড়ে গেছিলাম, তারপর থেকে এই আটতে গেলি টন টন করে ব্যথা, আমার তো আটতে পারব না, আর কষ্ট হইতেছে। আল্লাহ গো, হ্যাঁ তাহলে তো বিপদ হয়ে গেল। আম্মা বুদ্ধি পাই গেছি, গলা ফাটাই চিল্লাইতে পারবেন তো? হ্যাঁ এইটা আমি ভালো পারি। আস, কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ও আল্লাহ গো, আমার ফুলের শেষ করে দিতে গো আল্লাহ। ও আল্লাহ বাঁধান,
আমার পোলা খারায় আসিল, এই গাড়িটা টাস করে বাড়ি মেরে ফেলাই দিছে, আমার পোলাটা শেষ করে দিছে। কি হয়েছে খালা, কি হয়েছে? আমার পোলা তো অ্যাক্সিডেন্ট করছে, আমার পোলারে এখন হাসপাতালে নিমু কেমনে, টাকা পয়সা কিছুই নাই, জানি আইছিলাম রাস্তার মধ্যে চুরি করে লয়ে গেছে গাছে পয়সা। ও আপা, খালা আপনি এত টেনশন করেন না, এমন কিছু হয় না, খালি গ্যান্ডার আইছে। হাসপাতালে নিমু কেমনে? এই আগে গাড়ি ভাঙ। এই কি আর গাড়ি ভাঙবেন? এর লিগেই তো এই দশা। আপনারা অ্যাক্সিডেন্ট করলে খালি গাড়ি ভাঙতে আসেন, আরে অ্যাক্সিডেন্ট করলে আগে তো রুগী হাসপাতালে নিবেন, রুগীরে বাঁচাইবেন, তা না করে গাড়ি ভাঙতে যান, তোর ড্রাইভার জায়গা পলাইয়া। ও আব্বারে, ঠিক আছে একটা ব্যবস্থা করতেছে, গাড়ি দেখতেছে। ভাই দেন তো একটা গাড়ি পান কিনা, দেন। ও দেখেন আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়ান লাগবো। খালা উঠাই দিতেছে, তো দেন কথা কর। হাসপাতালে নেন। ও বাবা উঠো 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 বাবা উঠো, দেখতে লো। এই একটু ঢুকা। যান ভাই, যান, একটু হেল্প করেন ভাই। যান হসপিটাল নিয়ে যান ভাই। আরে কি দিনকাল পড়ছে, হ্যাঁ, রাস্তাঘাটে আমার যেমন বসে আমরা মাইরাতে হবে। যান ভাই, যান। তবে বাজি আমি যাইলাম, এই একটা নিচে দুজন থাকি, আবার তুমি থাকো বাইরে, কষ্ট হয়ে যেতেছে। ও জামাই বাবাজি, এই যে সবজি বেচা টাকা পাইছো না, ওই টাকা দিয়ে আরেকটা তাবু কিনাই নো, তাহলে আরামে থাকতে পারবো, ঘুমাইতে পারবো। আম্মা অপচয় করার কোনো দরকার নাই, এক তাবুতেই হবে। আপনারা দুজন ভিতরে থাকবেন, আমি বাইরে থাকুন, ঝামেলা শেষ। আর যে টাকা পাইছি ওই টাকা হাওয়া ব্যাংকে জমা রাখুন। তাই ভাই এটা কি করতেছেন বলতেনি? এই সেটা টান দিত কাঁদি দিচ্ছি ভাই। ভাই বাড়ি করে বরিশাল, হ্যাঁ, এখানের মধ্যে খাতার কাটটি লাগে, বলতে পারেন কিসের জন্য আমাকে ছাদের মধ্যে? কি সমস্যা কি? আপনাকে আমি ছাদ ভাড়া দিয়েছি, উপকার করেছি না, অপরাধ তো করিনি। এখানে থাকার কথা ছিল 2 জন, এখন 3 জন কিসের জন্য থাকতেছেন? আরে ভাই, 2 জনের জায়গায় 3 জন থাকলে সমস্যা কি? এই যে স্বামী স্ত্রীরা বাসা ভাড়া নেয়, তারা তো 2 জনই থাকে, তারপর তাদের বাচ্চা কাচ্চা হয় না, তখন 3 জন হয় না। আর মা তো বয়স বাড়লে সন্তানের মতোই, আমরা 2 জন থেকে 3 জন হয়ে গেছি। আচ্ছা ভাই, বাচ্চা কাচ্চার বাকি এক জিনিস, আপনি বাচ্চাকে নিয়ে থাকেন না, পয়দা করেন, সমস্যা নেই তো, কিন্তু মা তো আর বাচ্চা না। এ সারা থাবর বাইরে দাঁত ফেলাই দিব, তোর কি মা বোন নাই? দেখি তুই কি করছে ভাই। এই তোর সমস্যা কি? তুই যা এখান থেকে, ভাড়া দিতেছি না, বেশি কথা বলবি। ওই যে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিয়ে বলে দিব যে তুই 6000 টাকা নিয়ে এই ছাদের মধ্যে আমাদের থাকতে দিচ্ছ। যা ভাই, আপনার কি মানুষ না তো তা বাকি? একটা করছি 5টা ঘুরে দিচ্ছেন ভাই, যা তুই কথা বলছিস। এই যাও এখানে মহিলা মানুষ থাকবে না, ডিস্টার্ব করো না। আর আসার আগে কাশি দিয়ে আসবে, এখন থেকে প্রাইভেসি আছে না আমাদের। যখন তোর বাসায় ঢুকে যায়। এক্সকিউজ মি স্যার, আপনারা তো আসছেন মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো অর্ডার প্লেস করেননি। অর্ডারটা একটু প্লেস করে দিবেন প্লিজ। আসলে আমরা অনেক খাবার অর্ডার দিব তো, তাই একটু সময় লাগতেছে। আমাদের আরো ফ্রেন্ড আছে, তারাও আসতেছে, সব একসাথে অর্ডার দিব। জামাই বাবাজি, কি অর্ডার করবা করো তাড়াতাড়ি, আশেপাশের মানুষের খাওয়ানোর গন্ধে আমার তো খিদা আরো বাইরে যেতেছে। আম্মা, এখানে খাবার অর্ডার দিতে হইলে আগে টাকা দিতে হয়। টাকা আছে? দে আমি দিব। দেন, টাকা দেন। সবজি বেচাটা আছে না, ওইতে দেও। এক সবজি বেচার টাকাটাই আপনি চিনছেন, 1 টাকা কয় জায়গায় ব্যবহার করবো? খাওয়াবে কি রেখে দিছি টাকা। কিন্তু একটা রেস্টুরেন্টে আসছি, এরকম না খাইয়া বসে থাকতে কেমন লাগতেছে না না মা? আচ্ছা আপাতত খরচ করো, আমি দিয়ে দেবো তোমারে। বাকি কাজে আমি নেই। আপনাদেরকে একটা কথা বলি, আমি যা যা বলবো ওইভাবে করবেন, তাহলে খাওয়ার ব্যবস্থা হবে। কি কথা? কি? কি আম্মা, ভূমিকম্প হইতেছে নাকি? হ্যাঁ, ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প হইতেছে। বাবা রে বাবা, আমি তো খারাপ থাকতে পারতেছি না। কইতেছে বিল্ডিং ভাঙে পড়বে। টাকা দিছে, ভূমিকম্প হইতেছে বলে। হাই হাই রে, ভূমিকম্প হইতেছে। আরে পালান তাড়াতাড়ি পালান। আমি তো খারাপ থাকতে পারতেছি না। কই জামাই? আরে ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি পালান। হ্যাঁ, ভূমিকম্প হয় না?
ও আচ্ছা ও মাথা করতেছিল মনে হয়। আমাদের অনেকক্ষণ খাই নাই তো এর জন্য না আম্মা আম্মা খাবার অর্ডার দিব না, আমরা আসি তাহলে। হ্যাঁ আম্মা হ্যাঁ পানি খাওয়া পানি রেখে দিচ্ছে এখানে। রেস্টুরেন্টের খাওয়ান্ডি গুলো মজা আছে, জামাই বাবা যে ঠিক না রে? হ্যাঁ তবে ছেলে মেয়েগুলো বেশি সুবিধার না। কয়টা চিকেন অর্ডার দিছে, চিকেনের সাথে একটু নান, একটু ফ্রাইড রাইস, একটু জুস টুস কিছু অর্ডার কর। হ্যাঁ টিকটকের একটা লিমিট থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে গেছে, একটু হাত খুলে খরচ কর। আরে শুক্রিয়া আদায় করো যে চিকেন অর্ডার দিছে। আজকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেস্টুরেন্টে গেলে 1 কাপ কফি অর্ডার করে তারপর ঘন্টার পর ঘন্টা প্রেম করে। কে মেসেজ দিছে? হাউ লং থেকে মেসেজ আসছে, টাকা ডিপোজিট করছি, ওটার মেসেজ। কত টাকা হয়েছে এখন? 32 লাখ টাকা। আর কিছুদিন পর 35 লাখ টাকা হইব, তারপরে হাওয়া ব্যাগ আমাদেরকে ডাবল মানে 70 লাখ টাকা ফেরত দিব। ও তখন অনেক বড় ফ্ল্যাটে আরামে থাকতে পারবো, তাই না জামাই বাবাজি? আম্মা ফ্ল্যাটে ওঠার পরে যে গেস্ট রুমটা থাকবে সেটা আপনার দিয়ে দেবো, আপনি আরামে থাকবেন। আমি কি গেস্ট নাকি যে গেস্ট রুমে থাকুন? আমি থাকুন বেডরুমে, তোমরা থাকবা গেস্ট রুমে। সমস্যা নেই, অনেকগুলো রুম থাকবো। আপনি এক রুমে থাকবেন, আমি এক রুমে থাকুম, মিনু এক রুমে থাকবো। জামাই বউ আলাদা থাকলে কেমন দেখা যায় না? আমার জন্য একসাথে থাকবো। আম্মা যেভাবে খাওয়া শুরু করছেন সব কি খাই বলাইবেন না সকালের জন্য কিছু রাখবেন? না সব করে দিব না মা। না না সব এই তিনটা রাখা দেই, কালকে সকালবেলা আরেক বাবু তোর বুঝি এনে খামু না, এডি খেলে খাও। আচ্ছা ঠিক আছে। নিশ্চয় ভাবিরা রুটি বানাইবো না? হ্যাঁ ওকে চাই দিই। ও হাই খারাপ। হাই তোমরা যে খালি আমারে এই ফ্ল্যাট ঘুরাইতেছো, কেউ তো দরজা খুলে না। আমার তো লাগছে খিদা, কতক্ষণ এই মুড়ি চাবাবো? হ্যাঁ আম্মা সবাই বুঝে গেছে যে আমরা বিভিন্ন উছিলায় ওখানে খাইতে যাই, এজন্য কেউ দরজা করতেছে না। দরজা খুলে না? এটাতে নখ দেও। হ্যাঁ এই ফ্ল্যাটে কখনো যায়নি। দারোয়ান রতন আছে না, ও বলছে যে এই ফ্ল্যাটের বাড়ির নাকি দজ্জাল পাজি। আরে কি এর পাজি হইলে আরো বেশি সুবিধা। পাজি মানুষের মন নরম হয়। আরে হ্যাঁ কি পাজি, তার চাইতে বেশি পাজি আমি। এরকম কত পাজি চেষ্টা করছি, খালি দেহ না একটাবার দরজা খুললে সুসুর করে ঢুকে পড়ুম। সোফায় একটাবার বসতে পারলেই হয়েছে, নিজের খাওয়ানোর ব্যবস্থা করে ফেলামু, তুমগো করে ফেলামু। তাহলে আম্মা আপনি যান, আমরা এখানে আসি, সিগন্যাল পেলে ঢুকে যাও। ঠিক আছে ঠিক আছে। আমি মিনুর মা। এই যে দেখো তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। মানে আমি গ্রাম থেকে আসার সময় 1 বস্তা মুড়ি হাতে বাইজা নিয়েছি। ভাবলাম ওরা এত মুড়ি কবে খাইবো? হ্যাঁ সারা জিন্দিগিতেও তো এই মুড়ি শেষ হবো না, এর লিগে তোমার লিগে এতগুলি মুড়ি নিয়ে এসেছি। নাও খাইবা নিজ হাতে বাজা। থ্যাংক ইউ। আর কিছু? দুপুরে খাওয়ান দাওয়ান শেষ তুমগো? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, থালাবাটি ধোয়াও শেষ? থালাবাটি ধোয়া হচ্ছে। ও আমগো প্রায় শেষ, মানে সব কিছু আয়োজন রেডি করছে। এখন আমরা সবকে বইসা একসাথে খালি খামু। আপনাদের যে কি খাবার উপরে তৈরি আছে সেটা তো আমরা জানি, আপনারা যে কি খান সেটা আমরা সবাই জানি। প্রত্যেক ফ্ল্যাটে যে মানুষকে অতিষ্ঠ করে মারতেছেন। প্রথম তো ঢুকবেন, তারপর একটু পরে জিজ্ঞেস করবেন ওয়াশরুম কোন দিকে, তেল সাবান শ্যাম্পু, এরপরে কাপড় ধোয়ার সাবানটাও কোন দিকে। সব কমপ্লিট করে খেয়ে দে তারপরে আপনারা উপরে যান। আপনাদের পরিচয় কি আমাকে আবার নতুন করে দিতে হবে? এইগুলা কি বলতেছো? আর পুরা বাড়ি তোমারে খুঁজতেছি। ভাবি তো বাসায় আইছো না? এই লাঞ্চ টাইমে ভাবির পাশে চলে আসলা। এখন ভাবি তো না খায় যাইতেই দিবে না। ভাবি এমনি ভালো আছেন? না, আমি খুব খারাপ আছি, আপনাদেরকে লাঞ্চ করাবো না। ভাবি এমন ভাবে আপনি কথা বলতেছেন যেন আমরা আপনার বাসায় খাইতে আসছি। আমরা তো আমারে খুঁজতে আসছি, আমাদের বাসায় খাবার দাবার সব রান্না বান্না হয়েছে। আপনারা কেন আসেন, কি জন্য আসেন, কি করেন আমরা সবাই জানি। অলরেডি বিল্ডিং এর সবাই মিলে সোসাইটিতে কমপ্লেইন করছে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য। আপনারা এই এলাকায়ও থাকতে পারবেন না। বের করে দিবে এত সোজা? ভাড়া দিয়ে থাকি আমরা ছাদে।
কয় টাকা ভাড়া দেন? এই ফ্ল্যাটের ভাড়া কত জানেন? ধারণাও নাই আপনাদের। আমরা তো প্রথম ভেবেছিলাম ফকিন্নি, তাই দয়া করে সবাই খাওয়াচ্ছিলাম। পরে তো দেখলাম না, ওরা ফকিন্নি না, ওদের টাকা পয়সার কোনো অভাব নাই। ইচ্ছা করে এরকম করে, কিপটা ছোট লোক কোথাকার। চুপ থাক হাতি, লজ্জা তোর থাকা উচিত। তুই কি মানুষের খাওয়াবি রে? তুই তো সবার খাওয়ান একলাই খায় খায় এরকম আত্মীয় হইছস। লজ্জা আমগো থাকবো কে? শুন, আমরা খাওয়াইয়া বংশ বুঝছস, মাইনছের আমরা খাওয়াই, খালি মানুষ না, আমরা পশু পাখি সব তেরে খাওয়াই বুঝছস। আপনি সোসাইটিতে ইয়া করাই মুড়ি দত, আপনারে মুড়িও দিতাম না। এই আমরা বাড়ি যাইস, বেরন। কি বাইরামু, তোর বাড়িতে থাকতাম আইছি, ঘুমাইতাম আইছি, তোর খাওনে সেপ ফালাই খুব ফালাই আমগো বাড়িতে যাইস। বাতি পুষ্কুনি ভর্তি মাছ দেখবি, আমগো গুলা ভর্তি ধান, আমগো খোয়ার ভর্তি ডিম। সেটা তো দেখতেই পারতেছি, মানুষের বাসায় বাসায় যান লজ্জা করে না, আবার বলতে আসছে কথা কই না। নির্লজ্জ মহিলা, বের হন। তোর খাওন জীবনে মাইনছে খাইতই না, খাওয়া লাগবে না, বের হন। তুই আইস খাওয়া তোর জন্য করছিস, হ্যাঁ এই বাসার ভাড়া কি আলাদা? পাগল বানায় ফেললো। ও জামাই বাবুজি, আমি একটা কথা কইতে ভুলে গেছিলাম। কি কথা আম্মা? ওই গ্রামে আমার এক চাচা ভাই আছে তো, এর মেয়ে আছে একটা, ওই মেয়ের তো বিয়া ঠিক হইছে। এখন আমি তো জামুগা বিয়া খাইবার, আর একবার যদি ওই বাড়িতে ঢুকা পারি 3 মাসের আগে আমি বাইরামু না। এ আম্মা, দোয়া করি আপনার আত্মীয় স্বজনের আরো বিয়া ঠিক হোক। কার বিয়া ঠিক? স্কুল শুনে আম্মা, এমন কোনো বিয়া নাই জামুকে নিয়ে যেতে পারবেন, 3 মাস থাকার ব্যবস্থা নাই। আরে সবর করো, লয়ে যামুনি। হ্যালো, কি করো? কাজ করতেছি, কিছু বলবা? আজকে না অফিসে স্যালারি দেওয়ার কথা দিছে? হ্যাঁ পাইছি। আচ্ছা শুনো, তাড়াতাড়ি করে ব্যাংকে ডিপোজিট করে ফেলাও, হাতে থাকলে কিন্তু আবার খরচ করা হয়ে যাবে। রে ব্যাংকে টাকা জমা দেওয়া শেষ। শোনো না, বেতন পাইছি না, চলো আজকে ভালো মন্দ কিছু খাই। তোর বলছিলাম না আমাদের অফিসের ছাদে একটা আম গাছ আছে, ওইখানে 2টা আম পাকছে, আমি ছিঁড়া ব্যাগের মধ্যে ঢুকে রাখছি। আর আসার সময় দোকান থেকে মুড়ি আর চিরা কিনা নিয়ে আসবো। পাতা আম দিয়া মুড়ি চিরা কি যে মজা হবে। আমার তো শুই নাই, খিদা লাগে যেতেছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। আরে মিজান ভাই, আপনার কাজ শেষ হয়ে গেল? কি রনি ভাই, আপনার হাতে মিষ্টি, কোনো সুখবর আছে নাকি? আমার তো ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস, এত সুখবর। মিষ্টিটা তো অনেক মজা। আউট দেখি। তারও মজা, কোথায় কিনছেন? এই যে আমাদের অফিসের নিচেই যে দোকানটা, এটা থেকে নিচ্ছি। খুব ভালো। আরেকটা নিবেন? আরে না, অফিসের লোকজন আছে না, আমি যদি সব খাই বলি তারা খাবে কি? আচ্ছা যাই, সবাই গিয়ে দেই। ভাই, ওই মিষ্টিটা খুব ভালো, ভালো লাগছে। আপনার ভাবি তো মিষ্টি খুব পছন্দ করে। কোন দোকান থেকে কিনছেন যেন বললেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাবির জন্য 2টা মিষ্টি দিয়ে দিই। শুধু ভাবির জন্য দিলে হবে? আমার শাশুড়ি আছে, মুরব্বী মানুষ, তার দোয়া লাগবে না? তার জন্য তো মিষ্টি দিতে হবে। ও আন্টি বাসায়? আচ্ছা আন্টির জন্য তাহলে আরো 2টা দিয়ে দিতেছি। কিছু মনে না করলে আমি প্যাকেটটা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে ধরেন যে আমার বউ খাইলো, শাশুড়ি খাইলো, একদম পরিবার সহ দোয়া করলো। আচ্ছা তাহলে আগামীকালকে আবার সবাই কিনা খাওয়াবো। রনি ভাই, ভাই আমি বেরোবেন কখন? হ্যাঁ, আমি এখনই বেরোতেছি। তাহলে একসাথে যাই, আমার লিভ দিন। আচ্ছা আসছি আমি। ভাই এখানে রাখেন, এখানে রাখেন, চলে আসছি। বাহ, আপনার বাসাটা তো দেখতে অনেক সুন্দর, অনেক টাকা ভাড়া দিতে হয় মনে না? সেটা তো দিতেই হয় ভাই। তো কত টাকা ভাড়া দেন এটার? 40,000 টাকা। বাসাটা দেখেই বোঝা যায় অনেক টাকা ভাড়া দিতে হয়। ঠিক আছে রনি ভাই, যান ছেলের কাছে যান। আপনার সময় থাকলে আজকে বাসাটা ঘুরে দেখাইতাম। না আছে তো। কে? সময়
বুঝছি কি ওই আপনার ভাবি আমার বাচ্চারা নিয়ে তো তার বাপের বাড়ি গেছে। আজকে সময় আছে, চলেন আপনার বাসায় একটু আড্ডা দিয়ে তারপরেই যাই। আরে যাইতে তো পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার শাশুড়ি তো গ্রাম থেকে আসছে না, কিন্তু গ্রামের মানুষ, সেকেলে মানুষ, উনি বাইরের মানুষ একদম পছন্দ করে না। এই জন্য আজকে আপনাকে নিয়ে যেতে পারবো না। পরে এক সময় আসেন, দুই ভাই মিলে আড্ডা দিব না। ও স্যার, আপনার শাশুড়ির মতো আজকে বিকেলবেলা গিরামে চলে গেছে। স্যার, আপনি আমাকে স্যারের বাসায় যান, বাসাটা এত সুন্দর, আমার 14 গোষ্ঠী আমি জীবনে দেখিনি এবং আপনিও দেখিনি। আসেন স্যার, আসেন। ও, আন্টি গ্রামের বাড়ি চলে গেছে? তাহলে তুমি জান ভাই, ভালোই হলো। চলেন আপনার এনে একটু আড্ডা দিয়ে আসি। আরে আমার শাশুড়ি গ্রামে চলে গেলে কি হবে, তার অংশ রেখে গেছে, মানে আমার বউর কথা বলতেছি, একদম আমার শাশুড়ির মতো হয়েছে। মানে সেকেলে মানুষ, বাইরের মানুষ একদম সহ্য করতে পারে না, বুঝছেন। আমার বউরে গ্রামে পাঠাই দিয়ে পরে আপনার দাওয়াত দিব না, একদম 2-3 দিন বেড়ায় যায়। না না না, ভাবি যদি পছন্দ না করে তাহলে ওই বাসায় আড্ডা দিয়ে ঝামেলা করার দরকার নেই, তাহলে অন্য একদিন আসবো। ও স্যার, স্যার স্যার বাসায় না যান, স্যার ছাদে যান। ছাদটা এত সুন্দর, ছাদ বাগান আছে, বসে বসে বাতাস খাবেন আর চা বিস্কিট খাবেন, আমি ব্যবস্থা করে দেবেন, তাই না স্যার? চা বিস্কিট কিনতে তো টাকা লাগবো না। ও চা বিস্কিট, চলেন ভাই আড্ডা দেওয়া যাবে। হয়তো স্যার ওই স্যারের ছাদের চাবি খান আমার পকেটে ছিল, পরে আমি ওয়াশরুমে ঢুকেছি, সেখানে যায় চাবিটা আমি হারাই ফেলছি, পড়ে গেছে। না না ঠিক আছে, কিন্তু আপনি কান্না করছেন কেন? দুঃখে কাঁদতেছি স্যার, দুঃখে কাঁদতেছি স্যার, তা আপনাকে নিয়ে সাথে আড্ডা দিতে পারতেছি না, এটার জন্য। আচ্ছা অসুবিধা নাই, তো অন্য একদিন আড্ডা দেওয়া যাবে, আজকে যেহেতু ঝামেলা। মিজান ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আপনি আমার সাইডে নিয়ে মারিছেন না, আপনার সাদা থাকা আমি ছুটাইতে পারবো। আহা, তোর রাগারাগি করিস না, মন খারাপ করিস না। দেখ তোর জন্য আমি কি নিয়ে আসছি, আজকে খুশি হয়ে যাবি। হ্যাঁ, দামি মিষ্টি নিয়ে আসছি তোর জন্য। রাগ করিস না, নে খা। এই মিষ্টি আমার খুব পছন্দের, এই মিষ্টির লোভে না আমি রাখতেও করতে পারিনি। তো হাত ধোয়া। হাত ধোয়া না হওয়া কিছু না, আমি খাতে পারবো না। না, হাতে ময়লা থাকলে যদি খাস একদম পেট খারাপ হয়ে যাবে। আমি উপরে গেলাম, তোর হাতটা পরিষ্কার হলে পরে আমি এসে দিয়ে যাবো না মিষ্টি, সমস্যা নেই। থাক। আমি হাত ধুতে ধুতে আপনি আপনার বউ মিষ্টি সাবার করে দেবেন। সারা জীবনে কোন দোষ দেখেছি, এদের মতো টাটকা মার্কা কোন দোষ আমি জীবনে দেখিনি। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। হ্যাঁ, ঠিকঠাক মতো যে পৌঁছেছো মা? পৌঁছাইছে, একটু আগেই গাটে বেরছে। লঞ্চে গেছো ভালো হয়েছে, কিন্তু লঞ্চে তো ভাড়া দেওয়া লাগে না, ফাঁক পুকুর দিয়ে বাইরে যাওয়া যায়। ও ঠিকই কইছস। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা আচ্ছা রাখ। ইয়াল্লা, কি হয়েছে মিজান? সর্বনাশ হয়ে গেছে মিনু। কি সর্বনাশ হয়েছে? আরে আমরা যে হাওয়া ব্যাংকে টাকা রাখছি, সেই হাওয়া ব্যাংকের লোকজন নাকি সব ভাগছে। কি কও? হ্যাঁ, বাচ্চা মানে ওমা, কইলেই ভাগা যায় নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হও, আপনারে যাইতে হইব, ব্যাংকে যাইতে হইব। ভাই খবরে যা দেখলাম তা কি সত্যি? ভাই সব সত্য, হাওয়া ব্যাংক আমার সারা জীবনের সব জমানো টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে ভাই। এই যে ব্যাংকে তালা দিয়েছেন ভাই। ব্যাংক তো সবার টাকা বাইরে খায় ফেলাইছে। আমার জীবনের যত সঞ্চয় ছিল সব এই ব্যাংকে রাখছি, ব্যাংকই তো নাই। হ্যাঁ ভাই, আমার 5 লাখ টাকা আমি জমা দিছি, বলতে আমার 6 মাস পরে 10 লাখ টাকা দিব, আমার সব চলে গেছে রে ভাই। আমি এখন পথের পৌঁছে ভাই। আচ্ছা ভাই, আপনারা কি পুলিশে জানাইছেন? পুলিশ কি বলছে? ভাই পুলিশে জানা কোনো লাভ নেই ভাই, বেইমানের আমগো সব টাকা পয়সা মাইরা বিদেশে ভাগে গেছে গে ভাই। হায় রে, কত বড় সর্বনাশ করছে। এই কি হইছে এখানে? আপনারা কান্নাকাটি করছেন কেন? ভাই এই হাওয়া ব্যাংক আমাদের সব টাকা পয়সা মাইরা বিদেশে চলে গেছে। ভাই আপনারা তো লোভী কেন ভাই? দেশে এত ভালো ভালো ব্যাংক থাকতে, এত এস্টাবলিশ নামি দামি ব্যাংক থাকতে আপনারা এই বেনামি ব্যাংকে টাকা জমা দিয়ে রাখছেন। এখন বুঝেন ব্যাপারটা? আমরা বুঝি নাই ভাই। শাস্তি হওয়া উচিত। এত কষ্ট কইরা টাকা জমাইছি, সব টাকা শেষ হয়ে গেছে। আমাদের এখন কি হবে মিজান? জানি না। কতগুলা টাকা? 32,56,560 টাকা। সারা জীবনের সব সঞ্চয় শেষ। আর কি মনে হয় জানো, আমরাই ভুল করছি। কি লাভ হয়েছে নিজের জানরে কষ্ট দিয়া
টাকাগুলা জমানোর, তার উপরে লোভে পড়া এই বেন আমি ব্যাংকের মধ্যে জমাইছি, সবগুলা টাকা গেল। আমার মনে হয় কি এই টাকাগুলো এত কিপটামি করে না জমায়া আমরা যদি দৈনন্দিন কাজে খরচ করতাম তাইলে তো একটু টাকা হইলেও ভোগ করতে পারতাম। আরে এটা তো আগে বুঝি নাই, তুমি বুঝছিলা? আগে বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি আমরা আসলে কঞ্জুসগিরি করতে করতে একদম সীমা অতিক্রম করে ফেলছিলাম। এর জন্য উপরাল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে। আমরা আর কিপটামি করবো না, সাধারণ মানুষের মতো চলাফেরা করব। আর 10টা মানুষ যেভাবে চলে সেভাবে চলবো, অপচয়ও করবো না, কিপটামিও করবো না। আর তুমি যে বেতন পাও সেই বেতনে তো আরামে আয়েসে আমরা একটা ভালো ফ্ল্যাটে থাকতে পারি, তাই না? সবাই তো ভালো ফ্ল্যাটে থাকে, সবাই থাকতে পারলে আমরা কেন থাকতে পারবো না? ঠিকই বলছো, নিজের জানরে কষ্ট দিয়ে মান সম্মান হারাইয়া অনেক নিচে নেমে গেছি আমরা। চলো কই? ছাদের জিনিসপত্রগুলো নামাইয়া আমরা একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিব, আমরা সেখানে থাকি। সত্যি?